ভোটে তৃণমূলের জয়ের পরেই ভাঙা হলো বড়মার ঘরের তালা। তালা ভেঙে ফের বীণাপানি দেবীর ঘরে মমতা বালার অনুগামীরা। অনিরুদ্ধ রয়েছে টেলিফোন লাইনে। অনিরুদ্ধ, বড়মার ঘরের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, শান্তনু ঠাকুরের অনুগামীরাও তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এবার সেই তালা ভেঙে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরই। কি বলছেন মমতা বালার অনুগামীরা? যেটা মমতা ঠাকুরের সূত্রে খবর, যে মমতা ঠাকুর জানাচ্ছেন যে আদালতের নির্দেশ তাদের কাছে রয়েছে এই তালা খোলার, এবং যেহেতু মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছে, আগে থেকেই মতুয়া ভক্তরা চেয়েছিল মধুপর্ণা ঠাকুরের জয়ের পরে এই ঘরের তালা তারা ভেঙে ভিতরে প্রবেশ করবে, কারণ সেই ঘরের চাবি তাদের কাছে নেই। যখন তালা মারা হয়েছিল, অর্থাৎ মতুয়া মেলা চলবার সময় শান্তনু ঠাকুরের অনুগামীরা এই ঘরে তালা মেরেছিল এবং তারপরের থেকেই এই ঘর তালাবন্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে এই দুই পরিবারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব গিয়ে পৌঁছায় কোর্টে, এবং কোর্টের নির্দেশ রয়েছে মমতা ঠাকুরের কাছে। মমতা ঠাকুরের যেটা দাবি, সেই নির্দেশ মতো তারা আজ মধুপর্ণা ঠাকুরের জয়ের পরে মতুয়া ভক্তরা সেই ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে। এবং যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয় যে মধুপর্ণা ঠাকুরের জয়ের পরে আজকে এই তালা খুলে আবার যে নিজের ঘরে প্রবেশ করলো, কারণ মধুপর্ণা ঠাকুর তো উপনির্বাচনের আগেও তালা খোলার দাবিতে অনশনও করতে দেখা গিয়েছিল তাকে, এবং এই তালা মারাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়িয়েছিল, তুমি যেমনটা বললে। একদমই এই তালাকে মারাকে কেন্দ্র করে ঠাকুর বাড়িতে উত্তেজনা তৈরি হয়েছিল, এবং মতুয়া ভক্তদের মধ্যে একটা বৃহৎ অংশের মতুয়া চেয়েছিল যে এই ঘরটাকে হয়ে গেছিলেন মতুয়া কর্মীরা। একদম এই ঘরটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে, তেমনই দাবি তুলেছিল মতুয়া ভক্তরা। এবং পরবর্তীতে দেখা যায় যে তালাবন্ধ অবস্থাতেই পড়েছিল বড়মা বীণাপানি ঠাকুরের ঘর, যে ঘরে একসময় থাকতেন মমতা ঠাকুর, এবং যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। পরবর্তীতে আজকের এই জয়ের পরে মমতা ঠাকুরের দাবি, কোর্টের যে অর্ডার, সেই অর্ডার নিয়েই তারা তালা আজ খুললেন, এবং মতুয়া ভক্তদের দাবি ছিল মধুপর্ণা ঠাকুর জয়ী হওয়ার পরে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মমতা বালা দেবী, আজকে এই বড়মার ঘরের তালা ভেঙে দেওয়া হলো, আপনার অনুগামীরাই সেই ঘরের তালা ভেঙে দিল, যেখানে দেখা গিয়েছিল যে মধুপর্ণা এই উপনির্বাচনের আগেও তালা খোলার দাবি তুলে বারবার সরব হয়েছিল, অনশন পর্যন্ত করেছিল, সেই তালা আজ ভেঙে দেওয়া হলো। কি বলবেন? এটা নৈতিক সততার জয়, এবং আমি বলবো যে মতুয়াদের জয়। যে বড়মাকে তারা আরাধ্য দেবতা হিসেবে ভক্তরা মানে, তারা প্রণাম করে, ঘরের ভিতরে সে পুজো করতো, যা কামনা করতো সে কামনা বাসনা তাদের পূর্ণ হতো। বহু ভক্তরা সে চোখের জল ফেলে দিত, সেটা আমি নিজে চোখে দেখেছি। আমি মনে করি যে এই জয়টা সমগ্র মতো সমাজের জয়, এবং এটা আমরা অনেক আগেই আমরা হাতে পেয়েছি। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, এবং আমরা ভক্তরা সকলেই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে, তারা এই দিকটায় সমনষ্ট না করে তারা তাদের সময়টা টোটালটা দিয়েছে সে বাগদায়। প্রতিটা বাড়িতে বাড়িতে তারা অলি গলিতে সব জায়গায় গেছে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের একটাই কথা ছিল যে আমরা আইনের থেকে আমরা পেয়ে গেছি, মানে পারমিশনটা আমরা পেয়েছি যে ঘর খোলার, কিন্তু আমরা সেটাকে, তারা ভক্তরা বলছে যে যেদিনকে রেজাল্ট আউট হবে সেই দিনকেই আমরা নিয়ে ভক্তরা আমরা মধুপর্ণাকে নিয়ে বড়মার ঘরে যে প্রণাম করব। অর্থাৎ যেহেতু মধুপর্ণা এই ঘটনায় সরব হয়েছিলেন এবং অনশন পর্যন্ত করেছিলেন, তাই তার জয়ের অপেক্ষা ছিল, এবং মতুয়া ভক্তরা আপনার অনুগামীরা তাকে সঙ্গে নিয়ে এই ঘরের তালা ভাঙে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে।